চাঞ্চল্যকর তথ্য। সারা জীবন শুনে এসেছি মায়া মমতার জন্য যদি কোনো অজুহাত দাঁড়ায় কিংবা কারো উদাহরণ দেয়া হয় সে হয় মা। আমরা সারা জীবন দেখে এসেছি প্রত্যেকটা মা নিজের কষ্টকে নিজে সহ্য করে, কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। সন্তানের একটু অসুখ হলে মা সারা রাত জেগে থাকে। কিন্তু এ কি চাঞ্চল্যকর তথ্য। টঙ্গীতে সালেহা নামক এক মা নিজের 6 বছরের মেয়ে সন্তান এবং 4 বছরের ছেলে সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসি। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে প্রতিনিয়তর আপডেট খবরগুলো আপনারা সবার আগে পেয়ে যান আমাদের কাছ থেকে। টঙ্গীর সেই 2 শিশুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাদের নিজ মা। ঠিকই শুনছেন, তাদের মা। এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে পুলিশ। এ কেমন নাটকীয়তা নাকি নির্মমতা, যেখানে সন্তান হারানো মায়ের আর্তনাদ শুনে হৃদয় কেঁপেছিল বহু মানুষের। তবে কি সেই কান্না কেবলই লোক দেখানো, যে মা কিনা নিজের 2 সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন? যেখানে বলা হয় সন্তানের নিরাপদ আশ্রয় মায়ের কোল, সেখানে এখন যেন সন্তানের মৃত্যুদূত হলেন মা। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে মা সালেহা বেগম নিজ সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গীর আরিচপুর জামাই বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় 6 বছরের মেয়ে মালিহা ও 4 বছরের ছেলে আব্দুল্লাহর মরদেহ। ঘটনার দিন দুপুরে বাবা মা ও দাদি একসঙ্গে খাবার খেয়েছিলেন। এরপর সালেহা ঘুমিয়ে পড়েন। দাদি ওপরতলায় যান আর বাবা বাইরে যান। কিছু সময় পর সালেহার চিৎকারে নিচে নামেন দাদি। ঘরে ঢুকেই দেখেন ভয়াবহ দৃশ্য, রক্তে ভেজা 2 শিশু। ছেলেকে ডেকে আনেন প্রতিবেশীরাও ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ জানায় মরদেহ উদ্ধারের সময় সঙ্গে মেলে রক্তমাখা বটি। ওই সময় ফ্ল্যাটে ছিলেন শুধু মা সালেহা বেগম। সিসিটিভি ফুটেজেও ওই সময়ে অন্য কারো প্রবেশের প্রমাণ মেলেনি। ঘটনার পর নিজেই পাশের বাড়ি থেকে 2 দেবরকে ডেকে আনেন সালেহা, কিন্তু তার কথাবার্তায় ছিল অসংলগ্নতা। এছাড়া তার হাতের কাটা দাগ দেখে পুলিশের সন্দেহ বাড়ে। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন এই ভয়াবহ হত্যার কথা। স্বজনরা জানান সালেহা বেগম দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন, তবে মানসিক ভারসাম্যহীনতার বিষয়ে কিছুই জানা যায়নি। এদিকে পুলিশ জানিয়েছে চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করার পাশাপাশি কী কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন সালেহা বেগম তা খুঁজে বের করতে চেষ্টা করছে পুলিশ। প্রিয় বন্ধুরা, আমাদের এলাকায় একটি ঘটনা। একজন পাগল মা, তিনি তার সন্তান প্রসব বেদনায় ছটফট করে সন্তানকে ভূমিষ্ঠ করার পর সেই সন্তান বেশ কয়েকদিন পর মারা গিয়েছে, কিন্তু সেই সন্তানকে সে ফেলে দেননি। সে একটা পলিথিন ব্যাগে করে সন্তানকে নিয়ে ঘুরেছে। যখন পচা গন্ধ ছুটেছে লাশ থেকে তখন ফেলে দিয়েছে। সেই গল্পটার একটা উদ্দেশ্য হলো, একটা মা যদি পাগল হয়েও থাকে কিন্তু সে মা তার সন্তানের প্রতি আলাদা একটা মায়া থাকে। কিন্তু এই মা কেমন মা, যে কী এমন রোগ, কী এমন মানসিক রোগ হয়েছে যার কারণে নিজের সন্তান 2টাকে কুপিয়ে হত্যা করেছে? আপনারা যদি জেনে থাকেন তবে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এতক্ষণ যাবৎ আপনাদের সাথে আমি ছিলাম নাসিম মাহমুদ। ভিডিওটি প্রযোজনা পরিবেশনা করেছেন 6 নিউজ টিভি। ধন্যবাদ।